আমার ঘরে এমনিতেই তো এক এক বেলায় খাবারের জন্য এত এত তরকারি রান্না করা হয় না। রাত্রদোষী বরাবরই যে কোনো একটা তরকারি দিয়েই ভাত খেতে পছন্দ করে, একটা তরকারি মজা হলেই হলো। তো এমনি সময়গুলোতেই তো যেহেতু একটা দুইটার বেশি তরকারি রান্না করা হয় না, আর কারফিউ সময় তো এমনিতেই কারোই মন ভালো ছিল না, ওই সময় তো রান্না করতেই মন চাইতো না। সেখানে আবার এটা সেটা কি রান্না করব। তো রাত্রদোষী যেহেতু চিকেন খেতে পছন্দ করে, ভাবলাম যে আজকে শুধু চিকেনই রান্না করব। যদিও এই চিকেন দিয়ে আপনাদের ভাই আর আবার খেতে ইচ্ছা করবে না, কারণ ব্রয়লারের মুরগিটা সে একদমই পছন্দ করে না খেতে। তো কারফিউর ওই সময়গুলোতেও যেহেতু তাকে অফিস করতে হয়েছে, দুপুরে সে বাসায় খাবে না, তাই আমি চিকেনটা রান্না করছি। রাতে চেষ্টা করব একটু ডিম ভাজি বা অন্য কোনো ভাজি ভর্তা তৈরি করে দিতে। যাই হোক, সকালে নাস্তা শেষ করেই আমি রান্নাঘরে চলে গিয়েছিলাম। সকাল সকালই রান্নাটা সেরে ফেলবো। তো চিকেনটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর এই দিকে একদিন সম্ভবত রাদের অনলাইন ক্লাস হয়েছিল, একদিন না 2 দিন আমি ঠিক মনে করতে পারছি না, তবে আমি একদিনই করিয়েছিলাম। তো এইরকম দৃশ্য তো দেখা গিয়েছিল করোনার সময়, আবার সেই দৃশ্য ফিরে এসেছিল, কিন্তু ওই মুহূর্তে মনে হচ্ছিল যে করোনার চাইতেও হয়তো ভয়ঙ্কর ভয়াবহ দিন পার করছি। সত্যি বলছি, করোনা যখন ছিল তখনও এত বেশি অস্থির লাগেনি, এত বেশি আতঙ্ক গ্রাস করেনি, এত বেশি দুশ্চিন্তা, এত বেশি মন খারাপ হয়নি যতটা না এই সময়গুলোতে হয়েছিল। মনে হচ্ছিল আল্লাহ বিপদ দিয়েছেন, আল্লাহ রক্ষা করবেন, কিন্তু মানুষ যে মানুষের উপরে এভাবে অত্যাচার করছে সেটা ভেবেই মনটা বেশি খারাপ হয়েছিল এই মুহূর্তে। যাই হোক, রাতকে ডাইনিং টেবিলে অনলাইন ক্লাস করতে দিয়ে এসেছি। রাতের নিজস্ব পড়ার টেবিল, আলাদা রুম থাকা সত্ত্বেও রাত কিন্তু ডাইনিং টেবিলে বসেই পড়ে আমার সুবিধার্থে, কারণ আমার কাছে মনে হয় আমি তো কাজ করি, মহিলাদের বেশি কাজ তো রান্নাঘরেই থাকে। তো আমি যখন রান্নাঘরে কাজ করি আর রাতের রুমটা অনেক দূরে থাকে, রান্নাঘর আর ডাইনিং রুম যেহেতু একদম কাছাকাছি, তাই আমি রান্নাঘরে কাজ করলে আর এইদিকে হচ্ছে রাতকে রান্নাঘরের পাশেই ডাইনিং রুমে ডাইনিং টেবিলে পড়াতে বসালে ওর যে কোনো প্রয়োজনে আমি যেতে পারি, বা আমি কাজের ফাঁকে ফাঁকে একটু একটু দেখিয়ে দিয়ে আসতে পারি। আগে রোদসী ছোট থাকতে তাকে আমি এভাবেই পড়াতাম, আর রাতকেও এখন ঠিক সেমভাবেই পড়াই। তো এই তো কথা বলতে বলতে আমি মশলা কষিয়ে নিয়েছি, এর মধ্যে কিন্তু 2টা ফ্রোজেন টমেটো দিয়ে নিয়েছিলাম। আর রান্না করতে গেলেই তো মশলা কষাতে গেলে হচ্ছে চারপাশে বেশি তেল মশলা ছিটে, ওই অবস্থায় আবার রান্না করতে ভালো লাগে না, তাই গরম চুলা এর ফাঁকে একটু মুছেও নিলাম। টমেটো মশলা সব কিছু যখন একসাথে কষানো হয়ে গেছে, এরপর আমি এর মধ্যে চিকেন দিয়ে দিচ্ছি। চিকেনটা এখন একটু ভালো করে কষিয়ে নিব। এখন হলো একটু ভালো করে নেড়েচেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো চিকেনটা কষানো হতে থাকে, এর মধ্যে কিন্তু আমি কয়েকটা আলু কেটে নিয়েছিলাম, কারণ আমার ছেলে মেয়ের হয়তো একটা তরকারি হলেই চলে, তবে সেই তরকারিতে অবশ্যই আলু থাকতে হবে। আমার 2জনই হচ্ছে 1 পিস মাংস সাথে 4 পিস আলু খাওয়া পাবলিক। সত্যি বলতে আমার নিজেরও তরকারিতে আলু না থাকলে ভালো লাগে না। ধরতে গেলে আমার ঘরে প্রায় সব তরকারিতেই আলু দেয়া হয়। যাই হোক, আলু কেটে ধুয়ে নিয়েছি। এদিকে চিকেন থেকে পানি উঠে চিকেনটাও কিন্তু কষানো হয়ে যাচ্ছে। যখন তেলটা আর একটু বের হয়ে আসবে, ঠিকঠাক মতো কষানো হয়ে যাবে, তখন এর মধ্যে আলু দিয়ে দিব। আর বললাম না, আমার একটা স্বভাব হচ্ছে এই যে গরম চুলা মোছামুছি, কষানো মানেই তো হচ্ছে চারদিকে শুধু তেল মশলা ছিটবে, আর তেল মশলা ছিটলে সেটা তো আমাকে সাথে সাথেই মুছে ক্লিন করে ফেলতে হবে, কারণ এই রকম চুলার মধ্যে আমার রান্না করতে একদমই ভালো লাগে না। তো চিকেন কষানো হয়ে গেছে, এরপর চুলাটা আরেকবার ক্লিন করে নিলাম। আর এই দিকে এখন হচ্ছে আলু দিয়ে দেওয়ার সময় হয়ে গেছে। অনেকেই বলতে পারেন, আপু ব্রয়লারের মুরগি এতবার কষানো গেলে তো খুলে যাবে। আসলে এই যে আমি কষিয়ে নিচ্ছি, এখানে কিন্তু খুব বেশি সময়ের জন্য কষানো হয়নি, কারণ আমার চুলার আঁচটা অনেক বেশি বাড়ানো ছিল। আর খুব দ্রুতই কিন্তু মশলা কষানো হয়ে চিকেন কষানো হয়ে তেল উপরে উঠে এসেছে। এখন আলুটা দিয়েছি, এটাও কিন্তু খুব দ্রুতই কষানো হয়ে তেল উপরে উঠে আসবে। এরপর আমি যে পরিমাণে ঝোল রাখবো সেই আন্দাজ করে পানি দিয়ে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে নিলাম। তো আমি এদিকে রান্না করতে করতে ওই দিকে কিন্তু রাদের ক্লাস চলছিল, তবে ওর ক্লাস একদম শেষ পর্যায়ে হয়ে গেছে। আর একটু পরে ওর ক্লাস শেষ হয়ে যাবে। তো আমি যখন একটু ভিডিও ধরছিলাম তখন সে একটু লজ্জা পাচ্ছিল, কারণ সে বলছিল, আম্মু আমার হাতের লেখা সুন্দর না, তো সবাই পচা বলবে। তো আমি আবার বলছিলাম যে না, কেউ পচা বলবে না, তোমার হাতের লেখা সুন্দর হচ্ছে, মাশাল্লাহ। তো এরপর রাতের অনলাইন ক্লাস শেষ হলো, এইদিকে আমার চিকেন রান্নাটাও হয়ে গেছে। ওইদিকে হচ্ছে রান্না শেষে আমি আবার ভাত বসিয়ে দিয়েছি, ভাতটাও বলক চলে এসেছে। 1 তরকারি 1 ভাত খেয়ে কোনো রকম জীবন পার করা। জীবন তো আসলে থেমে থাকে না, সময় যতই খারাপ হোক না কেন, জীবন তো জীবনের নিয়মেই চলে।
আর এই সময়গুলোতে আমার ঘরে প্রতিদিনের চিত্র ধরতে গেলে একই রকমই ছিল। তো আমার রান্নাবান্না শেষ, আর এইদিকে হচ্ছে রাদেরও সকালবেলা কোচিং শেষ, মানে অনলাইন কোচিং। এরপর ঘরে না কিছু আম ছিল, যেই আমগুলো দেখলাম যে নষ্ট হয়ে যাচ্ছে, প্রায় সব আমের গায়ে দাগ লেগে যাচ্ছিল। এরপর ভাবলাম যে যে কয়টা আছে সেই কয়টা দিয়ে একটু জুস বানিয়ে ফেলি। তারপর আমার হ্যান্ড ব্লেন্ডারটা দিয়ে এই যেই জগ থেকে জুসগুলো ঢালছি, এই জগের মধ্যেই কিন্তু ম্যাঙ্গো জুসটা বানিয়ে নিলাম রাজদোষী আর আমার শাশুড়ি মায়ের জন্য। কারণ এই সময়গুলোতে কিন্তু মা আমার কাছে ছিল, এই মুহূর্তে অবশ্য নাই। আর এই মুহূর্তে আমি নিজেও একটু অসুস্থ। আজকের ভিডিওতে আমার ভয়েস শুনে হয়তো অনেকে আন্দাজ করতে পারবেন, হালকা জ্বর ঠান্ডা সাথে গলা ব্যথায় ভুগছি। দোয়া করবেন আল্লাহ যেন দ্রুত সুস্থতা দান করে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।